কেন্দ্রে বিজেপি সরকার, রাজ্যেও বিজেপি সরকার, গ্রাম সরকারেও বিজেপি, তারপরও এই রাজ্যের হাজার হাজার ক্ষতিগ্রস্ত কৃষকরা পেলেন বা পেয়ে যাবেন মাত্র 1000 টাকা। তাদের এই বিশাল ক্ষয়ক্ষতির পর সরকার, ট্রিপল ইঞ্জিনের সরকার, তাদের জন্য মাত্র 1000 টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যে সেই সিদ্ধান্তের বিষয়গুলো একমাত্র আগাম প্রকাশ করেছে প্রতিবাদী কলম। আজ প্রভাতী সংবাদপত্র প্রতিবাদী কলমের প্রথম লিড খবর তাই প্রকাশ হয়েছে। সেই খবর প্রকাশের পর গোটা রাজ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে। কৃষকরা জানতেন তাদের কথা, কৃষকরা জানতেন সরকারের মানবিক দৃষ্টিভঙ্গির কথা, এবং তার পাশাপাশি আজ পরন্ত বিকালে সাংবাদিক সম্মেলনে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব সাংবাদিক সম্মেলন করে গোটা বিষয়গুলো সম্পর্কে তথ্যভিত্তিক আলোচনা করেছেন। এ রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকারের প্রচার হয়, আমি তার সঙ্গে যোগ করেছি কারণ সদ্য সমাপ্ত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিজেপির জয় জয়কারে গ্রামীণ সরকারে বিজেপির যোগ করলে ট্রিপল ইঞ্জিনের সরকারে এ রাজ্যের ক্ষতিগ্রস্ত কৃষকরা, চাষিরা কত পাচ্ছেন, কি পরিমাণ তাদের ক্ষতি হলো, সেদিক থেকে চূড়ান্ত মূল্যায়নে রাজ্যের কৃষি কৃষক কল্যাণ দপ্তরের এই আর্থিক সহায়তা দান কিংবা ঘোষণা রীতিমতো কৃষক ও চাষিদের হতাশা করেছে। কতজন আছেন চাষি কৃষক সে টাকা সরকারকে আবার দান করে দেবেন, সেটা না হোক অন্য বিষয়, কিন্তু তার আগে এই কৃষক চাষিরা যে লাখ লাখ টাকার ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন তাদের জন্য মাত্র এই 1000 টাকার দান সত্যি অর্থে কি তাদের ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে সহায়ক ভূমিকা নিতে পারে? হয়তো সেদিক থেকে বীজ, সার, অন্যান্য বিষয়গুলো দিয়ে সরকার তাদের যে সাহায্য করবে সেটা না হোক আরো একটু সাহায্যের বিষয়গুলো যোগ করলে হয়তো একটু বেশি হতে পারে। কিন্তু এত ক্ষতির পর সামগ্রিক মূল্যায়নে মাত্র 1000 টাকা দেওয়ার সিদ্ধান্ত এই সরকারের মানবিক দৃষ্টিভঙ্গির উজ্জ্বল দৃষ্টান্ত কি? এই প্রশ্ন তো আপনার আমার প্রায় প্রত্যেকেরই থাকবে। আমি আশা করি রাজ্যের মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠান যদি শুনেন, কথাগুলো শুনে নিশ্চয়ই শুনবেন এবং তিনিও তার মতন করে পুনঃমূল্যায়ন করবেন। রাজ্যের কৃষি কৃষক কল্যাণ মন্ত্রী যদি এই কথাগুলো শুনেন বা দপ্তরের বিষয়গুলো নিশ্চয়ই তিনি ভালো জানেন, আশা করা যায় তিনিও তার মতন করে পুনঃমূল্যায়ন করবেন। কারণ ডাবল ইঞ্জিনের সরকার হোক আর ট্রিপল ইঞ্জিনের সরকার হোক, মাত্র 1000 টাকা দিয়ে বিশাল ক্ষয়ক্ষতি সারিয়ে ওঠার ক্ষেত্রে সহায়ক ভূমিকা নেওয়ার সিদ্ধান্ত মোটেই মানবিক নয় বলে অনেকে মনে করেন এবং এটা সময় উপযোগী সিদ্ধান্ত নয় বলে অনেকে মনে করেন। হয়তো নানা দিক থেকে সাহায্য করা হতে পারে, নানা দিক থেকে তাদেরকে পাশে থাকার অঙ্গীকারের কথা শোনানো হতে পারে, কৃষি জমিকে নতুন করে উর্বর করা, নতুন করে চাষবাস যোগ্য করে তোলার জন্য হয়তো ভূমিকা দপ্তর নিতে পারে। কিন্তু এতটুকু বলা যেতে পারে যে এই সময়ের মধ্যে বোধহয় আরো একবার এই সিদ্ধান্ত নিয়ে দপ্তর সরকারকে আরো টাকা বরাদ্দ করার সিদ্ধান্ত বোধহয় সময়োপযোগী পদক্ষেপ হতে পারে। আমি জানি না এই কথাগুলো রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের কৃষি কৃষক কল্যাণ মন্ত্রীর কাছে যাবে কিনা, পৌঁছবে কিনা। যদি পৌঁছে থাকে সরকারের কোনো মাধ্যম থেকে যদি কথাগুলো পৌঁছানো সম্ভব হয় তাহলে এই রাজ্যের লাখ লাখ কৃষক চাষিরা উপকৃত হবেন বলে আমরা মনে করি। আপনারা প্রত্যেকে এই অনুষ্ঠানে কথা বলবেন, আমাদের কাছে যদি সম্ভব হয়, আপনাদের অনেকের যদি সম্ভব হয়, সুনির্দিষ্টভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত কৃষকদের কথা যদি তুলে ধরা সম্ভব হয় আপনাদের অনেকের দ্বারা, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যদি আমার এই কথাগুলো আপনারা শুনেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের কাছে পৌঁছে দেন, যদি তাদেরকে দপ্তরের লোকজন তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা আপনারা প্রত্যেকেই করেন, হয়তো তারা সেদিক থেকে আরো বেশি উপকৃত হতে পারে। আমরা কৃষকদের বিষয়গুলো উত্থাপন করতে পারি, তাদেরকে তো আর সেভাবে সরকারের সাহায্যগুলো পৌঁছে দিতে পারি না, এগুলো সরকার প্রশাসনের লোকজনে পৌঁছে দেবে। সেদিক থেকে আপনাদের প্রত্যেকের কাছে আরো একবার অনুরোধ, যারা এই রাজ্যের ক্ষতিগ্রস্ত কৃষক চাষিদের খুব কাছাকাছি আছেন বা তাদের সঙ্গে আপনাদের নিয়মিত কথা হয়, চলুন এই অনুষ্ঠানে তাদের প্রত্যেকের হয়ে আপনি কথা বলুন, তাদের যন্ত্রণার কথা, তাদের ক্ষয়ক্ষতির কথা আপনি বলুন, শুনুক সরকারের লোকজন, শুনুক রাজ্যের মুখ্যমন্ত্রী, কৃষি কৃষক কল্যাণ মন্ত্রী, যারা এই সময়ের মধ্যে গ্রাম বিকাশের কথা বলেন, যারা এই সময়ের মধ্যে কৃষক থেকে চাষি থেকে প্রত্যেকের পাশে দাঁড়ানোর অঙ্গীকারের কথা বলেন, একবার তাদের কাছে আমরা পৌঁছে দিতে চেষ্টা করি যে এই রাজ্যের হাজার হাজার কৃষক চাষিরা এই বন্যায় কতটা ক্ষতির শিকার হয়েছেন এবং যে ক্ষতিপূরণের অর্থরাশি আজ আনুষ্ঠানিকভাবে রাজ্যের কৃষি কৃষক কল্যাণ দপ্তরের সচিব
অপূর্ব রায় সাংবাদিক সম্মেলনে তুলে ধরেছেন সেই কথা কৃষকদের কাছে পৌঁছে গেছে। সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে সে টাকা দেওয়া হবে, দারুণ সিস্টেম হতে পারে, কিন্তু প্রকৃত অর্থে যে সেটা ক্ষয়ক্ষতি তাদের হয়েছে সেটা কি এই 1000 টাকাই সম্ভব? এই 1000 টাকাই সবকিছু তারা করে দিতে পারেন? আপনারা প্রতিবাদী কলমের ক্ষতিপূরণ 1000 শীর্ষক সংবাদ আগেই পড়েছেন এবং শুনুন আজ যখন পরন্ত বিকালে রাজ্যের ক্ষতিগ্রস্ত কৃষকদের বিষয়গুলো উত্থাপন করে দপ্তরের চূড়ান্ত রিপোর্টের কথা তুলে ধরেছিলেন রাজ্যের কৃষি কৃষক কল্যাণ দপ্তরের সচিব। তিনি বলেছেন, সাম্প্রতিক বন্যায় কৃষিক্ষেত্রে ক্ষতির চূড়ান্ত তথ্য তিনি তার মতন করে দিয়েছেন। সেদিক থেকে 19 থেকে 22 আগস্ট রাজ্যের ভয়াবহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছিল, তারপর যে ক্ষয়ক্ষতি হয়েছে তার বিষয়গুলো উত্থাপন করেছেন। তিনি বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত 1,48,369 জন কৃষককে এই সপ্তাহের মধ্যে 1000 টাকা করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সচিবের এই বক্তব্য রীতিমতো হতাশার সৃষ্টি করেছে, যদিও মন্ত্রী সাংবাদিক সম্মেলন করেননি। নমস্কার, কি বলছেন? হ্যাঁ, বলুন। অ্যাকচুয়ালি ডাবল ইঞ্জিনের সরকার আপনার বন্যা ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে 1000 টাকা করে দিবে, এটাই তো নাকি? অবশ্যই। হ্যাঁ, না, ঘটনা হচ্ছে 1000 টাকা তো কৃষকের জন্য অনেক বেশি হয়ে গেছে, কিন্তু এই তুলনা তো মন্ত্রীরা যে টাকা বেতন পায় এই টাকা দিয়ে তাদের সংসার চলে না, তাদের আরো বেশি টাকা লাগে। কারণ বিকাশ দেববর্মা যে হারে সম্পত্তি দেখলাম, অন্তত 50 থেকে 60 কোটি টাকার সম্পত্তি, বিভিন্ন নিউজ চ্যানেল যে বাড়িগুলি দেখলাম, বাউন্ডারি দেখলাম, তাহলে সব মন্ত্রীদের তো এরকম টাকার প্রয়োজন আছে। আমি মনে করি আগে মন্ত্রীরা বাঁচুক, মন্ত্রীরা বাঁচলে তারপরে কৃষক বাঁচবে। আগে মন্ত্রী বাঁচুক, যে 1000 টাকা দিয়েছে এই টাকাটাও মন্ত্রীরা রেখে দিলে ভালো হবে আমার মতে। নমস্কার দাদা। আমরা রাজ্যের বিভিন্ন জায়গার ক্ষতিগ্রস্ত কৃষকদের, চাষিদের কথাগুলো আমরা তুলে ধরেছি। আমরা আশা করি দপ্তরের যারা প্রতিনিধিরা আছেন তারা বিভিন্ন জায়গায় গিয়ে সরেজমিনে বিষয়গুলো খতিয়ে দেখবেন। আমাদের তরফ থেকেও যদি সম্ভব হয় আমরা আরো বেশি বেশি করে ক্ষতিগ্রস্ত কৃষকদের কথাগুলো সরকার প্রশাসনের কাছে আমাদের মাধ্যম দ্বারা আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমরা একবার শুনি আজ সাংবাদিক সম্মেলন করে 1000 টাকা দেওয়ার ঘোষণার প্রেক্ষিতে রাজ্যের কৃষি কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায় কি বলছেন, আমরা একবার শুনি। আমরা আজকে হয়েছি আমাদের যে সাম্প্রতিক যে ফ্লাড হলো আমাদের 19 তারিখ থেকে 22 তারিখ আগস্ট মাস, তো 19 তারিখ থেকে 22 আগস্ট আমাদের রাজ্যে যে বন্যা ভারী বৃষ্টিপাতের সেখানে আমরা জানি যে অনেক ক্ষতি হয়েছে, মানুষের প্রাণহানি থেকে জীবন সংকট, বিশেষ করে প্রাইমারি সেক্টরে কৃষিক্ষেত্রে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। তো সেই ক্ষয়ক্ষতির যে লেটেস্ট স্ট্যাটাসটা এটা আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই আজকে। আমরা এর আগে দিয়েছিলাম কেসের কাছে, আজকে আমরা যেটা বলছি সেটা হচ্ছে ফাইনাল অ্যাসেসমেন্ট রিপোর্ট অনুসারে, যেখানে ইন্ডিভিজুয়ালি আমরা প্রত্যেকটি কৃষক যারা চাষ করে তাদের ডিটেলস নিয়ে সার্ভে করে, সার্ভে করার পর এগুলি আপনাদের কাছে আমরা তুলে যাচ্ছি। 1 নম্বর হচ্ছে খারিফ কৃষিজ ফসল ক্রপ ড্যামেজ, এটা 60,587 হেক্টর জমিতে ক্ষতি হয়েছে এবং এটার মূল্য হচ্ছে 943 কোটি টাকা। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা হচ্ছে 1,48,379। অর্গানিক ক্রপ জৈব ফসল যেটা বলি, এটা ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ হচ্ছে 5,350 হেক্টর, ক্ষতির পরিমাণ হচ্ছে 68,80,00,000 টাকা। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা হচ্ছে 7,929। বালি, নদী, পলি মাটি জমে, ইংরেজি যাকে বলে স্যান্ড
গ্র্যাভেল এবং সিট এগুলি ডেপোজিশনের জন্য আমাদের কৃষকদের যে জমিতে ক্ষতি আছে সেই ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ হচ্ছে 16,395 হেক্টর। ক্ষতির মূল্য হচ্ছে 163,78 লক্ষ টাকা। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা 41,521। ডালপালা, কাঠ, বাঁশ এবং ভূমিদস্যুর কারণে এটা বিশেষ করে উঁচু জায়গায় হয়েছে। এখানে ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ হচ্ছে 6,215 হেক্টর। ক্ষতির মূল্য হচ্ছে 90,12 লক্ষ টাকা। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা হচ্ছে 15,124 জন। এছাড়া ওয়াটার এরিয়া, জলাধারগুলিতে, পুকুর, এসব জায়গায় যেখান থেকে ইরিগেশন হয় ওই সমস্ত জায়গাতে মাটি, বালি এবং পলি পড়ে ক্ষতি হয়েছে 1,864 হেক্টর জমিতে, মানে জলাধারগুলিতে। আর ক্ষতির মূল্য হয়েছে 18,64 লক্ষ টাকা। 2,779 জন ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা। মোট আমার শুধু এগ্রিকালচার সেক্টরে 90,411 হেক্টর জমির ক্ষতি হয়েছে এবং ক্ষতির মূল্য 1,293 লক্ষ টাকা। কৃষকের সংখ্যা হচ্ছে 2,15,732 জন। এটা অ্যাকচুয়ালি কিছু কিছু ক্ষেত্রে রিপিটেশন হয়েছে, মানে ড্যামেজটা হয়তো ডাবল হয়েছে, ট্রিপল হয়েছে, এরকম আছে। তো আমি যেটা দিয়েছি বিভিন্ন ক্যাটাগরি যে ড্যামেজ এগুলি যোগ হবে। এছাড়া হর্টিকালচার সেক্টরে ক্রপ ড্যামেজ, যেটা আমরা উদ্যানজাত ফসল বলি, সেটাতে ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ হচ্ছে 9,235 হেক্টর। ক্ষতির মূল্য 712,50,38,000 টাকা। আর ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা হচ্ছে 45,349 জন। বালি, নুড়ি এবং পলিমাটি জমির ক্ষতি, এটা 3,285 হেক্টর। ক্ষতির পরিমাণ 63,14,70,000 এবং 15,799 জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। ডালপালা, কাঠ, বাঁশ এবং ভূমিধসের কারণে ক্ষতি উঁচু জায়গায় যেটা হয়েছে মাত্র 275 হেক্টর। ক্ষতির পরিমাণ 375 লক্ষ টাকা এবং ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা 15,799। মোট হর্টিকালচার সেক্টরে ক্ষতি হয়েছে জমির পরিমাণ হিসেবে 12,795 হেক্টর। ক্ষতির মূল্য 782,40 লক্ষ টাকা এবং ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা হচ্ছে 61,158। এসডিআরএফ এবং এনডিআরএফ যে দুটো স্কিম আছে, এটাতে আমরা স্টেট ডিজাস্টার রিলিফ ফান্ড এবং ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফান্ড, এই দুটো স্কিমের নিয়মাবলী অনুসারে আমরা কৃষি এবং উদ্যানজাত ফসলের ক্ষেত্রে বৃষ্টি নির্ভর এলাকায়, মানে যেখানে রেইনফেড ফার্মিং হয়, সেখানে আমরা যে অ্যাসিস্ট্যান্স দিচ্ছি এটা হচ্ছে 8,500 টাকা পার হেক্টর। আর ইরিগেটেড এরিয়াতে সেটা বেড়ে দাঁড়াবে 17,000 টাকা। আর যদি এটা পেরেনিয়াল ক্রপ হয়, বাংলাতে বললে বহুবর্ষজীবী ফসল, এক্ষেত্রে এটা 22,500 টাকা। এছাড়া বালি, নুড়ি, পলি মাটি ইত্যাদি জমি এবং জলাধারের ক্ষতির জন্য হেক্টর প্রতি সহায়তা পরিমাণ 8,000 টাকা। আর ভূমিধসের কারণে ক্ষতির জন্য হেক্টর প্রতি সহায়তা পরিমাণ হল 47,000 টাকা। এই হিসাবে রাজ্যের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের থেকে সর্বমোট 128,80,25,000 টাকার সহায়তা প্রস্তাব রাজ্যের রাজস্ব দপ্তরের কাছে পাঠানো হয়েছে। আমাদের এইবার প্রাইম মিনিস্টার ফসল বীমা যোজনাতে 8,520 জন ফার্মার ওনারা এনরোল হয়েছিলেন। এদের এখন যারা ড্যামেজ হয়েছে এই ইনস্যুর ফার্মারদের পিএমএফআই থেকে অ্যাসিস্ট্যান্স দেওয়া। আমরা যে এখন পর্যন্ত যে স্টেটগুলি দিলাম, আমরা জানি যে এটা পর্যাপ্ত না, বিশেষ করে যেখানে স্যান্ড এবং সিল্ট ডেপোজিশন হয়েছে, জমির পরিবর্তন হয়ে গেছে, এটা জমির উপরের মাটি টপসয়েল, এটাকে আমার রিক্লেম করার জন্য যে যে স্টেপ নেওয়া দরকার সেগুলো আমরা বিশেষভাবে চেষ্টা করি। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আগরতলা থেকে বলছিলাম, জয়দীপ। হ্যাঁ, বলুন। অ্যাকচুয়ালি যে সংবাদটা নিয়ে আজ আলোচনা হচ্ছে, যে খবরটা নিয়ে, যে কদিন আগে আমাদের ত্রিপুরাতে ভয়াবহ বন্যা হয়ে গেল, মানে কি বলবো, 10-15 বছরের মধ্যে মানে এরকম ভয়াবহ বন্যা, যার কলার গাছ থেকে
পর্যন্ত অনেক পরিবার হতে পারেনি, বিশেষ করে কমলপুর এর দিকে সম্ভবত। তো ওইখান থেকে অনেকের কৃষকের কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হলো। কৃষকের ফল জমি মানে ফসল জমি থেকে শুরু করে যারা চাষবাসের অবস্থা অনেক অনেক খারাপ হলো অল ওভার ত্রিপুরাতে। তো ওইখান থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেখলাম যে অনেক মুখ্যমন্ত্রী নিজে ওনার ফেসবুক প্রোফাইলের মধ্যে ফেসবুকের মধ্যে সামাজিক মাধ্যমে প্রকাশ মানে ছবি দিয়েছিল। অনেক অনেক কিন্তু ত্রাণ জমা পড়লো মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে, অনেক। ত্রিপুরার এমন কেউ নেই বড় বড় বিজনেসম্যান থেকে নিজের সাধ্যমতো প্লেয়ার থেকে শুরু করে অনেক মানুষ, সামাজিক মাধ্যম কর্মী থেকে শুরু করে সবাই কিন্তু ত্রাণ তহবিলে দিল মুখ্যমন্ত্রী হাজার হাজার কোটি টাকা। সঙ্গে অনেক দেশ অনেক স্টেট, আমাদের পার্শ্ববর্তী আসাম বিজেপি শাসিত এবং কেরল থেকে আসলো এবং ইউপি থেকে আসলো, অনেকগুলি আসলো। এটা কিন্তু বিজেপিরই খবর, মানে বিজেপিরই যে ফেসবুক প্রোফাইল এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রোফাইল থেকে এবং বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে ফলো করে প্রচার করা হয়েছিল। তো 1000 টাকা কেন কৃষকরা পাবে? 1000 টাকা কৃষকরা যে ক্ষতি হলো, একজন কৃষকে 1000 টাকা দিয়ে কি করবে? যার 5 কানি 10 কানি 20 কানি ক্ষেত রয়েছে, মানে অসংখ্য ক্ষেত পুকুরে ডুবে গিয়ে জলের তলায় ভেসে গিয়েছে, মাথায় হাত, 1000 টাকা দিয়ে কি করবে? আবার আরেকটা খবর দেখলাম আজকে আমাদের আগরতলা প্রেস ক্লাবের মধ্যে রাবাল হেমেন্দ্র কুমার স্যার বললো যে খাদ্য দপ্তরের সচিব, উনি বললো যে প্রতি ঘাট পিছু সম্ভবত মাথা পিছু 10 কেজি করে চাল একটা দেওয়া হবে। বন্যার যে ক্ষতি হয়েছে ওইটা থেকে মানে কি বলবো পার পাওয়ার জন্য প্রতি মাথা পিছু সম্ভবত এক্সট্রা 10 কেজি করে চাল দেওয়া হবে। এটার সঙ্গে যদি 10 কেজি করে চাল দেওয়া, তার জন্য কত খরচ হবে সঙ্গে এটাও লেখা হয়েছে, এত হাজার কোটি এত কোটি, আমি ভুলে গেছি অ্যামাউন্টটা খরচ হবে। আরে মানে কি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় থেকে যারা শুনছেন আমার বক্তব্যটা, আরে প্রতি কাঠ পিছু 10 কেজি চাল না দিয়ে আপনার যদি এত টাকা কম থাকে, আপনার তহবিলের টাকা কম থাকে, সরকারি অনুদান দিতে পারতেন, তাহলে 10 কেজি করে চালটা ক্যান্সেল করে কৃষক যারা রয়েছে কৃষকদেরকে দিয়ে দিন। আমিও একটা নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে কিন্তু বলছি, আমি কিন্তু হাই প্রোফাইল ঘরের কোনো ছেলে বলছি না, আমার নাম জয়দীপ। তো আপনারা ওই চালটা ক্যান্সেল করে কৃষকদের মানে কাছে টাকাটা এক্সট্রা করে 500 1000 যাওই হোক ওইখান থেকে টাকাটা পৌঁছান। কেন কৃষক বাঁচলে আমরা বাঁচবো। কৃষক যদি কৃষকের ক্ষেত থেকে ধান উৎপন্ন এখান থেকে চাল উৎপন্ন, তাহলে কিন্তু আমাদের পেটে নাহলে কিন্তু 2 মাস 3 মাস পরে কিন্তু চালের দামটা অটোমেটিক্যালি মার্কেটে বেড়ে যাবে এবং অলরেডি অনেক চালের দাম মার্কেটে বেড়ে গিয়েছে। তা আমি বলবো এসব অযৌক্তিক যে সিদ্ধান্তগুলি নেওয়া হচ্ছে একদমই ঠিক না। লক্ষ লক্ষ কোটি টাকা কিন্তু মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে জমা পড়ছে। এই টাকাগুলি কোথায় যাচ্ছে? এই টাকাগুলি কোথায় যাচ্ছে? এটা দিতে হবে এখন না, আমার সম্ভবত 3-4 বছর পর দিতে লাগবে শ্বেতপত্রে। এবং বিভিন্ন রাজনৈতিক দল যারা বিরোধী দল রয়েছে, আমি চাইবো ওনারা কিন্তু সম্ভবত চাইবে শ্বেতপত্রের মাধ্যমে মানে লিখিত জ্ঞানে প্রকাশ করতে বাধ্য হবে যে এই ত্রাণ তহবিলের টাকাগুলি কোথায় গেছে। না হলে নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আমি সুনীল কুমার দাস বলছি। হ্যাঁ বলুন। দেখুন, আমাদের ভারতবর্ষে ডাবল ইঞ্জিন না, ট্রিপল ইঞ্জিন সরকার চলছে। আমি কেন বলছি যে কংগ্রেস, সিপিএম, বিজেপি, তৃণমূল, এই 4টা রাজত্ব RSS মনোবাদীরা আজকে দেখেন তাদের শাসনকালে, আজকে তাদের দীর্ঘদিনের শাসনকালে ভারতবর্ষের যে ব্রিজ, রাস্তাঘাট, বিল্ডিং যত কিছু আছে সমস্ত কিছু তারা জিনিস করা দিতেছে। কিভাবে দিতেছে? অতি চালাকি করে ঘুষখোর বাড়ায় দিছে, চুরখোর বাড়ায় দিছে, চোর বাড়ায় দিছে। এবং তারা যে ভারতবর্ষ লুবে লুপ ডুবে দিছে, লুবের কারণে তারা 2 নম্বরের কাজ করে আজকে সবকিছু শেষ করে দিচ্ছে। তাদের এই মনোবাদী সরকারের শাসনকালে আপনি এত বড় বন্যা আমরা ত্রিপুরা রাজ্যে দেখলাম, ভারতবর্ষ বিভিন্ন জায়গা থেকে উঠছে। ত্রিপুরার যে বন্যা, আমি ত্রিপুরার কথা বলছি, আজকে 1000 টাকা করে ক্ষতিপূরণ দিতে ঘুরতেছে। তার মানে কিটা, এই যে পরিবারটি দিকে ধ্বংস হয়েছে, এই পরিবারটি মানে শক্তিশালী হওয়ার লেগা বা তাদের আমরাও যে তাদের থেকে উৎপাদনের সস্তার কোনো কিছু খামু সবজি এই রাস্তা লাগছে না। কারণ অভাবটাই তারা আপনার কাছে অভাব দেওয়া লেখা। কারণ এই RSS মনোবাদী ব্রাহ্মণরা তারা কিন্তু গরিব না, তারা কিন্তু বেকার না, তারা ঘরে ঘরে জন্ম হওয়ার পরেই তাদের কিন্তু মানে রোজগার আছে, কোনো না কোনো বাধা আছে। পূজা পার্বণ হেন তেন শব্দ শান্তি নরক কুণ্ড সবকিছু দিয়ে হইল তারা রোজগারটা আছে। তাহলে আমরা লোকগুলি কোথায় যাবে?
আমরা লোকগুলি আমরা বুঝাইতে পারতেছি না, কারণ এত মানে লুবি লালচ হয়ে গেছে। সিপিএম থেকে যদি প্রধান আসিল বা একটু পদে কামাইছে, ইডিও হলো আপনার মাধ্যমে সিপিএম এর কথা বলে না। ওই কংগ্রেস থেকে যদি কামাইছে, ইডিও কংগ্রেসের কথা বলে না। এখন বিজেপি থেকে যদি কামাইতেছে, মূলত কি হইতেছে? মূলত কিন্তু আমরা মুন্নিবেশী ধ্বংস করে দিতেছে। কেন করতেছে? ব্রাহ্মণ বিচার দ্বারা ভারতবর্ষটারে এরা শেষ করে দিতেছে। এরা শেষ করার পেছনে কারণ হইল, আমরা যত দুর্বল করব তত তারা শক্তিমান বা হইব ব্রাহ্মণবাদী RSS-রা। এই জিনিসগুলি মানিক সরকারের বোঝার দরকার। এখন মানিক শাহ আমাদের যে মুখ্যমন্ত্রী, এটা তো শুধু আমার মুখের কথা না, আজকের পত্র পত্রিকা আপনার মোবাইলেও চার্জ করলে সমস্ত কিছু ইতিহাস তাদের জানতে পারে। তার উপরে ভিত্তি করে তো তাদের বিরোধিতা করার দরকার। তাদের মূল নিবাসীরা আজকে বাংলাদেশে দেখেন, বাংলাদেশে শেখ হাসিনা ইন্ডিয়ার ফর্মুলা চলনে শেখ হাসিনা বরবাদ করে দিয়েছে, এখন ঢুকতে পারতেছে না। এইরকম সঠিক বিচার করছে বাংলাদেশিরা, সঠিক বিচার করছে শেখ হাসিনার বিরুদ্ধে। শেখ হাসিনা এই RSS মনোবাদীর ফর্মুলা রাষ্ট্র চালাইছে, যার লেগে এই অবস্থা। কিন্তু আমরা ভারতবর্ষ আন্দারে কিভাবে দুর্বল করতেছে? কৃষকরা 1000 টাকা না নিয়ে তারা মরে যাক, এটা সবচেয়ে ভালো আমি মনে করি। তবু 1000 টাকা তারা বহিষ্কার করুক এবং নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, উদয়পুর থেকে বলছি। হ্যাঁ, বলুন। আজকে যে দেখলাম আমরা কৃষকদের যে বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ 1000 টাকা করে সরকার ঘোষণা করেছে, সরকার 1000 টাকা করে দেবে। কিন্তু আসলে যাই হোক, সরকারের সীমাবদ্ধর মাধ্যমে কৃষকের পাশে দাঁড়ালো, সেটা আসলে বাস্তব কথা। মূল বিষয় হলো যাতে সরকার যারা কৃষি ডিপার্টমেন্টে রয়েছে, যারা প্র্যাকটিক্যালি ইনকোয়ারি করছে, যাদের ক্ষতি হয়েছে, তারা সঠিকভাবে 1000 টাকা ঘোষণা দিয়েছে। 1000 টাকা যাতে সঠিকভাবে পেতে পারে সেটাই আমরা বলবো, কারণ যাতে ঘোটালা না হয়। আমরা দেখি যেরকম ভাবে যাদের জমি এখনো ভালো রয়েছে তাদের কাগজপত্র জমা পড়েছে, যাদের কিন্তু জমি নষ্ট হয়ে গেল কিন্তু তাদের কাগজপত্র এখনো জমা হয়নি। যদি এরকম সঠিক তদন্তের মধ্যে দেয় সরকার, যাতে পদক্ষেপ গ্রহণ করে, সেটা আমরা PB24-এর মাধ্যমে বলবো। 1000 টাকা করে ঘোষণা দিয়েছে, যে 1000 টাকা করে সরকার দেব, কারণ সীমাবদ্ধের মাধ্যমে দেবে। সঠিকভাবে যাতে যারা কৃষক বন্যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের যাতে সঠিকভাবে 1000 টাকাটা পাওয়ার জন্য সরকার যাতে ভূমিকা গ্রহণ করে, এবং যারা এগ্রিকালচার ডিপার্টমেন্ট রয়েছে তারা যাতে এই ভূমিকাটা গ্রহণ করে। কারণ এগ্রিকালচার ডিপার্টমেন্টও বেদিশার মধ্যে রয়েছে, কারণ গ্রামে গঞ্জে যে নেতারা রয়েছে তারা ওইদিকে গেলে ওইদিকে যান, কিন্তু আসলে এখন তো সবের পকেট খালি হয়ে রয়েছে, কিন্তু পকেটটা যাতে ভর্তি না করতে পারে আমরা PB24-এর মাধ্যমে বলবো। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করবো যাতে সঠিকভাবে এই বন্যা ক্ষতিগ্রস্ত যেভাবে হয়েছে সারা ত্রিপুরা রাজ্যের মাধ্যমে, এরকম ক্ষতিগ্রস্ত কখনো বন্যার মধ্যে হয়নি। কারণ এবার যে বন্যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে সঠিকভাবে যাতে 1000 টাকা করে যাতে সঠিকভাবে যারা সঠিক কৃষকরা যাতে লস হয়েছে তারা যাতে পেতে পারে, সেদিকে যাতে নজরদারি রাখে, সেটাই আমরা PB24-এর মাধ্যমে বলবো। আর কি বলা, যদি আমরা এরকম অনেক তো রয়েছে, কিন্তু এরকম আমরা দেখি আমাদের কাছেও আমরা কথাবার্তা কই, কিন্তু সেটা যাতে না হয়, যাতে সেই ঘটনাটা যাতে না করতে পারে নিচের লেভেলে যাবেন। এবং যারা যে কেন্দ্রের বিধায়করা রয়েছে, মন্ডল নেতারা রয়েছে, পঞ্চায়েত বডি রয়েছে, তারা যাতে এই নজর দিকে দেয়। কারণ নজর দেওয়ার তো দেখে আর আমরা কি বলবো, কারণ পঞ্চায়েতের মধ্যে তাদের গৃহযুদ্ধ লেগে রয়েছে, কিন্তু কি ধরনের জনগণের জন্য কাজ করবে। যাই হোক, সঠিকভাবে যাতে কাজ করতে পারে 1000 টাকা করে, সেটা যাতে আমরা আগামী দিন যাতে জানি যে 1000 টাকা করে সবাই ক্ষতিগ্রস্তরা পেয়েছে, সেটাই আমরা ধন্যবাদ জানাবো। নমস্কার। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? আমি আগরতলা থেকে বলছি। আজকে দেখলাম আপনাদের প্রকৃতি হচ্ছে পেট্রোল ইঞ্জিনে ক্ষতিগ্রস্ত কৃষকরা পাবেন মাত্র 1000 টাকা। হ্যাঁ, বলতে চাই যে বিভিন্ন রাজ্য থেকে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে কোটি কোটি টাকা দেওয়া হচ্ছে, এইগুলি কি করছে?
মাত্র 1000 টাকা দিলে কি করবে কৃষকরা? কি করবে? ওদের তো চারা কিনানের বছর নয়, কি করবে? বা আর যে 1000 টাকা করে ঘোষণা করছে, এটা তো পেতে পেতে তারা কোনো 700 টাকাও পাবে না আমার মনে হয়। এটি তো ঠিক না, দিনে খুব খারাপ। মাত্র 1000 টাকা, এটা আমরাও দিতে পারি। আমি নিজে বলতে পারি যে আমিও 5-7 জনকে আমি দিতে পারি, কিন্তু এটি ঠিক না। এর তো কোটি কোটি টাকা বলছে বলে বলে বিভিন্ন রাজ্য থেকে এই রাজ্যে দিচ্ছে এত কোটি টাকা, এই রাজ্যে দিচ্ছে এত কোটি টাকা। এই কি মুখ্যমন্ত্রীর টান তহবিলে তো আছে, এইগুলি কি বাধা খাবে উনি টাকাগুলি? না বিচারতে পারবো তো নিজেই দিতে পারে কোটি কোটি টাকা, উনি নিজেই দিতে পারে। মুখ্যমন্ত্রী বললেই বলে তুমি তো দিয়ে দিতে পারো এত কোটি টাকা। গরিবের মানুষ, গরিব নিয়ে আমি গরিবদের বলছি, যে কৃষকরা উদ্দেশ্য করে বলছি, আপনারা এখনো জাগুন, সচেতন হন। দেখুন আপনারা যে সরকারকে এনেছেন ওদের কি আপনারা ঘর বাড়ি ক্ষেত আমার সবকিছু জলে ভেসে গেছে মাত্র 1000 টাকা। যদি আপনারা মানেন, যে এখনো বলছি আপনাদের সবাইকে, এখনো জাগুন, সবাই জাগুন। আমাদের শুধু সিপিএম এর লোক, বিজেপির লোক, কংগ্রেসের লোক, মতো লোক ধরলে হবে না। মাত্র 1000 টাকা এটা কিছুই না, কিছুই না। এটা এখনো বলছি সরকারের বিরুদ্ধে আপনারা ঢুকে দাঁড়ান আপনারা। 1000 টাকা এটা কি না? এটা ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, হ্যাঁ বলুন। বলছি আমি কৈলাসহর থেকে। হ্যাঁ বলুন। বলছি মানে কি বলবো দাদা, আমাকে 1000 টাকা মানে কি বলবো না, ওনারা না দিলেই পারতেন এই সামান্য পরিমাণ টাকা, এত ক্ষয়ক্ষতি হয়েছে। মানে এটা কি বলবো বলে শেষ নেই, কি বলবো ওদের কথা। আপনি তো জানেন বা আপনাদের পত্রপত্রিকা বা আপনাদের মিডিয়াতে দেখা দিয়েছে, মানে আমরা দেখেছি যে সেন্ট্রাল থেকে কত কোটি টাকা দিয়েছে বন্যার জন্য। তাছাড়াও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে উত্তরাখণ্ড, তারপর আমাদের ত্রিপুরা যারা চাকরিয়ান থেকে শুরু করে অনেক 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 কোটি টাকা উঠেছে। ওরা কি করছে মানে কি বলবো দাদা, এটা কোনো হিসাব নেই। এটা যেমন খুশি তেমন বিলি করছে, যেমন খুশি তেমন করছে কাজ। আপনি নিজে ভাবুন না, যদি তাদের সদিচ্ছা থাকতো তাহলে কি করতো? মোদিকে ওখান থেকে টাকা পয়সা দিয়ে দিত যাদের ক্ষতি হয়েছে। কি করেছে? ওরা দিয়েছে মন্ত্রীদের অ্যাকাউন্টে বা আমাদের মুখ্যমন্ত্রীর ফান্ডে, ওখান থেকে টাকা বিলি করবে ওদের খুশি মতো। মানে কি বলবো, এটাই হচ্ছে দুর্নীতি, মানে এটা একটা দুর্নীতি দাদা। এটাকে মানে প্রকাশ্যে আনলে কিন্তু অনেক কিছু বেরিয়ে আসবে। আপনি নিজেই বলুন না, কালকের আগের দিন যে সাংবাদিক সম্মেলনে বললেন মন্ত্রী বিকাশ, উনি ফকির নয়, তার মানে কি বলতে চাইলেন? ওনার ঘরে সব চাকরি চলে গেছে, আর বেকাররা কি করছে? আঙুল চুষছে বসে বসে। মানে কি বলবো দাদা, আমার ত্রিপুরাটাকে একদম নষ্ট করে দিল ওরা। এই হচ্ছে ত্রিপুরার পরিস্থিতি। আর মাত্র 1000 টাকা, মানে কি বলবো ওদের, মানে মানে মুখে বলার মতো কোনো ভাষা নেই। আমরা চেয়েছিলাম বামপন্থকে সরিয়ে ভালো একটা গভর্নমেন্ট আনবো, এই আমরা এনেছি দাদা। মানে কি বলবো, বামপন্থ 25টা বছর ত্রিপুরাকে নষ্ট করে দিল, এখন সেই ওরাও করছে। ওদেরও দিন ধরে কমে আসছে, সামনেতে মনে থাকবে না। মানে এটাই বলার দরকার ছিল। আর সামনে হয়তো বা কংগ্রেস গভর্নমেন্ট আসলে ভালো একটা কিছু হতে পারে, এটাই বলার ছিল। জন্য নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। স্যার আমি অমর বলতেই বুঝাচ্ছি। হ্যাঁ বলুন। তারা যে 1000 টাকা দিব ঘোষণা করছে, তারা তো আগে থেকে লাভ দরজা বলতে কোনো জিনিস নাই। কৃষকরা 1000 টাকা ঘটিয়ে গেল, 1000 টাকা দিব, তারা মানে কিটা কম, তারা আন্তঃস্তর বলতে কোনো কিছু নাই। আর তারা তো খালি বাচ্চাদের টিকা রয়েছে আর কি, তারা তো টিকতো না, সামনে দিয়ে টিকতো না। কারণ এটি আর কি 1000 টাকা দিন থেকে না দিন দিয়ে ভালো আমি মনে করি। এতটুকু। নমস্কার। এবং আমরা আপনাদের কাছে বলি, আজ দপ্তর সচিব জানিয়েছেন যে 1,48,379 জন কৃষককে 1,48,379 জন কৃষককে
যে 1000 টাকা করে দেওয়া হবে, সেদিক থেকে যে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে তা 943 কোটি 59 লক্ষ টাকা। সুতরাং তাদের জন্য যে ব্যয় করা হচ্ছে সেই টাকার পরিমাণ হচ্ছে 14 কোটি 83 লক্ষ 79 হাজার টাকা। সব মিলিয়ে বলা যেতে পারে এই সময়ের মধ্যে রাজ্য সরকারের এই ঘোষণা বা রাজ্য সরকারের ক্ষতির মূল্যায়ন যেখানে চূড়ান্তভাবে করা হয়েছে প্রায় 1000 কোটি টাকা, ঠিক সেখানে দেওয়া হচ্ছে প্রায় 15 কোটি টাকা। তাহলে যারা রাজ্যের মানুষ আছেন, নাগরিকরা যারা আছেন, তারা এই বিষয়গুলো মূল্যায়ন করবেন এবং জানেন রাজ্যের কৃষক কল্যাণ দপ্তর কৃষি খাতে এবং উদ্যান বাগিচা ফসলের জন্য যথাক্রমে 15 কোটি এবং 5 কোটি টাকা দিয়েছে। সেদিক থেকে দপ্তরের তরফেও এদিন বিষয়গুলো জানানো হয় এবং দপ্তরের বিষয় সম্পর্কে কথা বলতে গিয়ে আধিকারিকরা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন 1,38,379 জন কৃষককে ক্ষতির পরিমাণ নির্ধারণ করেছেন তারা 943 কোটি 59 লক্ষ টাকা। নমস্কার, কি বলছেন? নমস্কার স্যার। হ্যাঁ, বল। আসলে এই 1000 টাকা করে যে এই টাকা দিতে কয় টাকা, আসলে এটা তো অন্ধের না, তো অন্ধের সবচেয়ে বেকার। কারণ মানুষের লক্ষ লক্ষ টাকা মানুষের শেষ। 1000 টাকা কি হলো? 1000 টাকা কিস্তি হইতো না তো। আর এই টাকা ফাইছে কেন্দ্র থেকে তারা 3 ভাগের 1 ভাগ দিব আর 2 লাখ টাকা নিজে ভাগ করে নিব। মন্ত্রী আমরা ওই সিস্টেম কত তারা ভাগ করে নিব। সাধারণ মানুষ কিছু পাচ্ছে না, এটা কথা। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ, বলুন। হ্যাঁ, সিরাজগঞ্জ থেকে বলছিলাম মেহেদা। হ্যাঁ, বলুন। আজকে যে আমাদের কৃষকদের 1000 টাকা করে দেবেন, দেখে তো আমরা হাসি উঠেছে। কারণ খুব পেট খারাপ করে লাভ নেই। আমরা মাননীয় কৃষি মন্ত্রী এবং মাননীয় চিফ মিনিস্টার ডক্টর মানিক শাহকে বলবো এই টাকাগুলা ওদের মধ্যে শর্ট পড়বে, সুতরাং ওরা যাতে টাকাতে রেখে দেয়, আমাদেরকে দেওয়া হবে না, দিতে লাগবে না, কারণ ওদের মধ্যে শর্ট আছে। 1000 টাকা একটা হাজিরার দামে নেই বর্তমান বাজারে। আর এটা কি বলেন? আর এটা 1000 টাকা কি হবে এটা? হ্যাঁ, আমরা কৃষকে একটা হাজিরা নিতে 700 টাকা হাজিরা লাগে এখন একটা ধান ক্ষেত লাগাতে। এরকম 4-5খানি ধান সব খচিয়ে যাচ্ছে, কিছুই নেই। আর 1000 টাকা দিয়ে আমাদেরকে এটা কি লজ্জার ব্যাপার। সুতরাং এই সমস্ত না দেওয়াটাই ভালো। এটা ত্রিপুরা সরকার কি বলে, এত ডাবল ইঞ্জিন সরকার। এবং আগেও জানতাম আমরা যে গেলে কেন্দ্রে যে কোনো মিনিস্টার সঙ্গে গেলেই কলেজ ভর্তি টাকা, ব্যাগ ভর্তি টাকা চলে আসতো, আমরা শুনতাম। আর যখন এখানে ত্রিপুরাতে যখন বামফ্রন্ট সরকার ছিল তারা বলে গতি দিয়ে টাকা আনে, আর ওরা যখন সরকারে আসলে তখন আমরা কলেজ দিয়ে টাকা আনবেন, এরকম তাদের নির্বাচনের আগে প্রতিশ্রুতি ছিল। আর এখন আমাদের কৃষকদের জন্য 1000 টাকা, এত বড় বন্যা। হ্যাঁ, এটা একটা লজ্জার ব্যাপার। যাই হোক, এই টাকাটা আমাদের দরকার নেই, ওরা নিজেরা এটা দিয়ে ওই আনন্দ আয়োগ করলেই চলবে, লাগবে না। নমস্কার, ভালো থাকবেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, বলুন। বলছি ওরা কি বলবো, ওরা মাত্র 1000 টাকা দিচ্ছে। মানে কি বলবো, একটা ক্ষেতের জন্য ধান যখন চাষ করা হয় কৃষকের কত টাকা মানে এখানে পে করতে হয় বা ওদের টাকা ইনভেস্ট করতে হয়, কিন্তু ওরা 1000 টাকা দিচ্ছে। কি বলবো, আজকে একটা প্রোগ্রাম গেল যেখানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তারপর তেমন নেতৃত্বরা উপস্থিত ছিলেন, 20 টাকা নষ্ট করলো। আর সামান্য ত্রিপুরার যে কৃষককে পয়সা দেবো ওটার জন্য ওদের পাখি কেটে উঠছে।
তো এই হচ্ছে পরিবর্তন। আমরা বামপন্থী কি বলবো, ভোট না দিয়ে দিয়েছিলাম ভালো গভর্নমেন্টের জন্য, কি নয় কি চালাম, এটা থাকতে না, এটাও পরিবর্তন হবে, কিন্তু এটা ঠিক নয়। একটা কৃষক আমাদের দিনরাত পরিশ্রম করে আমাদের মুখে অন্য দিয়ে থাকে প্রতিনিয়ত, ওদের জন্য আমরা বেঁচে আছি। আপনাদের মধ্যে কি বলবো দাদা, আজকে তো যারা দিচ্ছে, যারা মন্ত্রী মিনিস্টার, তারা তো ক্ষেত থেকে ধান লাগাবে না, কিন্তু ওরা মানে কৃষকের সাথে এরকম করছে। ওরা করছে না, ওদের অ্যাকচুয়ালি ওটা পেয়ে এসেছে। সেন্ট্রালও এমন করছে, কৃষকের এমএসপি থেকে শুরু করে অনেক কিছু নষ্ট, মানে কৃষকের জন্য কিছু করছে না তিনি, কৃষক শুধু মানে কি বলবো লসের দিকে যাচ্ছে। এরা এরা কৃষকের জন্য এমন করছে, মানে কি বলবো, এরা সমস্যাকে নষ্ট করে দিল তারা, আর কিছু বলার নেই। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বিল্লার থেকে বলছি। হ্যাঁ বলুন। আচ্ছা, কৃষকের ক্ষতিপূরণ 1000 টাকা করে দেবেন। আচ্ছা, আমার একটা প্রশ্ন, রাজ্য সরকারের কথা যারাই শুনছেন, ওনারা কি বাস্তবে কৃষকদের জমিগুলি দেখেছেন, নাকি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমি দক্ষিণ ত্রিপুরাতে দেখলাম একদিন হেলিকপ্টারে ঘুরে গেছেন রাস্তায়, ওনারা কি বাস্তবে কৃষকদের সম্পর্কে বুঝেন, কৃষকদের ক্ষতি সম্পর্কে কি বুঝেন? আমি নিজেও একজন কৃষক পরিবারের ছেলে। একজন কৃষকের একখানি জমি এখন চাষ করতে 8-10 হাজার টাকা খরচ হয়। এটা কি কি নাকি 1000 টাকা ক্ষতিপূরণ? আর এটা কৃষক কি তাদের কাছে ভিক্ষা থাকছে নাকি? এটা তো ভিক্ষা সামিল। ওনারা নিজেরা এই পেনশনটা এমনি টাকাটা 2 বছর গেলেই বিধানসভাতে মিটিং করে নিজেদেরটা বাড়িয়ে নিতে পারেন, আর কৃষকদের জন্য ভিক্ষার মতো 1000 টাকা ক্ষতিপূরণ, এটা কখনো মানা যায়? এটা কি কৃষকের সঙ্গে এক ধরনের প্রতারণা নয় কি? এটা কেন এই ধরনের ক্ষতিপূরণ? লক্ষ লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা হচ্ছে, আর কৃষকের জন্য 1000 টাকা, এটা কোনো অবস্থাতেই মানা যায় না, এটা কোনো অবস্থাতেই সমর্থনযোগ্য না। আমরা আশা করবো তারা বাস্তব পরিস্থিতিটা দেখে সরজমিনে তদন্ত করে কৃষকের সঙ্গে, তাদের সঙ্গে সহমর্মিতা দেখিয়ে তাদের দুঃখ দুর্দশাটাকে অনুরোধ করে অন্তত একটা নির্দিষ্ট পরিমাণে টাকা, 100 টাকা যেটা কি সামিল হবে, এটা যাতে তারা না করেন, এটুকু আমার বলার ছিল। নমস্কার, ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো স্যার। হ্যাঁ বলুন। এই যে আমাদের কৃষি দপ্তর থেকে যে 1000 টাকা দিচ্ছে, আমাদের একদিনের হাজিরা আছে 600 টাকা। এখানে এবার এই টাকা নিতে গিয়ে আধার কার্ড, রেশন কার্ড, আই কার্ড জেরক্স করতে লাগবে 20 টাকা। তো এখানে টাকা কত? 390 টাকা পাবো। এটা তো হ্যান্ড ক্যাশ না, এটা তো ব্যাংকে যেতে হবে। ব্যাংকে থেকে নিতে হলে তো আমার একদিন হাজিরা এখানে যাবে, আমি যদি মাঠে কাজ করে একদিন 600 টাকা পাবো। আধার কার্ড, রেশন কার্ড জেরক্স করে এখান থেকে টাকাটা আনতে হবে টাকা দিয়ে। আমি এখানে সরকারের অনুদান পাবো 390 টাকা বা 290 টাকা এরকম পাবো। আমাকে কি দিয়েছে তারা? এখানে তো বেরো না, এটা বোকা ছাড়া কিছু না। সপ্তমী আমার থাকা দরকার ছিল, একটা সপ্তমী হলেও হবে না। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, হ্যাঁ বলুন। বলছিলাম ক্ষতিগ্রস্ত কৃষকদের 1000 টাকা করে দেওয়া হচ্ছে বা দেওয়া হবে। তো আসলে সত্যি তো ঘটনাটা আমরা যেটা অনুভব করি আর কি, কৃষকদের সাথে একটা রসিকতা করা হচ্ছে। কিরকম, আমরা যেমন যে কোনো পূজা করলে আমরা চরণামৃত যাকে বলে একটা ছোট একটা নিজে দিয়ে দেওয়া হয়, ক্ষতিগ্রস্ত কৃষকদের তো 1000 টাকা মানে এরকমই চরণামৃত্যর মতো রসিকতা ছাড়া আর কি। কানে কানে ফসল নষ্ট হয়ে গেছে, কেউ 1 কানি, কেউ 5 কানি, কেউ 7 কানি,
আমি নিজে প্রত্যক্ষ করছি, একদম সব ধানের জমি সব শেষ হয়ে গেছে। তো ওই জায়গাতে 1000 টাকা একটা লেবার এখন 700-800 টাকার নিচে পাওয়া যায় না। পাওয়ার টিলার 500-600 টাকা ঘন্টায়। এরপরে বীজ থেকে ধরে সবকিছু কৃষক তার পরিশ্রমের ফলটা, এই যে মূল্যায়নটা করলো আর কি সরকার, এটা কি বলবো, এটা রসিকতা ছাড়া আর কিছু নেই। তো যাক, এর মধ্যে ওই যে কত লক্ষ কৃষক ক্ষতিগ্রস্ত, এর মধ্যেও দেখুন ওই যে নেতা টেতা আছে, ওদের নামও ঢুকে গেছে, কিন্তু ওদের কোনো জমি জমা নেই, তারপরও ওদের অ্যাকাউন্টে ওই টাকাটা ঢুকে যাবে। আমরা প্রত্যক্ষ করছি, তার জন্য বলছি আর কি। এরকম হয়ে আসছে, দীর্ঘদিন যাবতীয় হয়ে আসছে। তো ঘটনা হলো, সরকার একটু ভালো করে চিন্তা করুক, যার 5 কানি নষ্ট হয়েছে, যার 1 কানি নষ্ট হয়েছে, 1 কানি দান করতে গেলে কত হাজার টাকা খরচা হয়। আর বিশেষ করে এবার যারা গোপালক, তাদের তো অবস্থা করুণ হবে। গরু বিক্রি করতে হবে, কারণ বন পাবে না, খাওয়ার কোথায় থেকে দেবে। 1 কানি বন 10,000 টাকা বিক্রি হতো, 5 থেকে 10,000 টাকা, এবার তো আর পাবেই না। তো ওরা কি করবে? তো আমরা আসলে কোন রাজ্যে বাস করছি আমরা নিজেরাও জানি না, চন্দ্র লোকের কোন গ্রহে আমরা আছি। যাক, যেটাই হোক, মুখ্যমন্ত্রী একটু, আপনাদের মাধ্যমে বলছি, মুখ্যমন্ত্রী একটু সুদৃষ্টি দাও কৃষকদের প্রতি, কারণ কৃষকরা দ্বিগুণাই হবে, মোদিজি বলছে। তো দ্বিগুণটা 1,000 টাকা আর কি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি পাঞ্জিবাজার থেকে বলছি। হ্যাঁ বলুন। দেখেন, এখানে ক্ষতিপূরণ মাত্র 1,000। হ্যালো, শোনা যাচ্ছে, বলুন। এখন মানুষের শুধু এটা ক্ষতিপূরণের জন্য, এটার জন্য মানুষের মুখ্যমন্ত্রীর কাছে কত টাকা জানি দান দিয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? আমরা তাকে আসলে দিতে পারি, এবং এই কাজটা আমাদের খুব দ্রুত করতে হবে। নেক্সট ক্রপ সিজনের আগে ফার্মারদের যে ক্ষতিগ্রস্ত যে কৃষি জমি, সেটাকে আমরা পুরোপুরিভাবে বিজ্ঞান করার জন্য আমরা প্রায় তো দেখা যাচ্ছে 1,800 কোটি টাকার মতন লস।
ভর্তি এবং মোটামুটি এটা তো সরকারও পাওয়া যায় না। এনডিআরএফ এর যে স্কিল আছে এই স্কিল অনুসারে দেওয়া হবে। তো এটা অ্যাকচুয়ালি আমরা যেটা বলছি এটা প্রোডাকশন লস। তো আমরা যে অ্যাসিস্ট্যান্সটা দেবো এটা বিশেষ করে ইনপুট এবং ম্যানেজমেন্ট। ইনপুট এবং ম্যানেজমেন্ট যখন আমরা কৃষক যখন লাগাবে তখন এটা প্রোডাকশনে কনভার্ট হলে কিছুটা মানে ওরা রিলিফ পাবে। আর আমরা তো ফ্রি অফ কস্ট দেওয়ার চেষ্টা করছি। কোন ডিস্ট্রিক্টে সবচেয়ে বেশি লস হচ্ছে? সাউথ, গোমতী এবং শিবাই। আমাদের যে এই যে ক্রপ ড্যামেজ যেটা আছে হর্টিকালচার এগ্রিকালচারে এটা একদম ফিল্ডে ভেরিফিকেশন করে দেওয়া হয়েছে। এটা একদম কারেক্ট, সহায়তা হিসাবে যে টাকাটা দেওয়া একদম কারেক্ট। আমাদের এখানে এই না শুধু জিও ট্যাগিং করে ফটোগ্রাফ নিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটি কেস। আমাদের কাছে ডিটেলস আছে। সাইন্টিফিক্যালি করা হয়। ক্রপ ড্যামেজটা যেটা আছে এটা পার হেক্টরে ক্যালকুলেশনের মানে করার পরে কিরকম কস্ট লাগে, প্রোডাকশন কি হয়, নেট আমাদের রিটার্নটা কি আছে এটার উপরে করা হয়। এটা আমার কি হিসেবে বলছেন আমি জানি না। তো আমরা জিনিসটা কিন্তু সাইন্টিফিক্যালি করি, ফর্মুলা বেসড। আপনার কৃষকদের সাথে কোনো মত বিনিময় সভা বা আলোচনা? কৃষকদের সঙ্গে তো আমাদের কন্টিনিউয়াস ইন্টারাকশন চলছে। অলরেডি আমরা তো ফ্রি অফ কস্ট অনেক বেনিফিটও দিচ্ছি। তো এটা সাফিসিয়েন্ট না আমি জানি। আমাদের যে ড্যামেজ হয়েছে ইট উইল টেক সাম টাইম। আর এটা সবচেয়ে বড় হলো একটা টাইম কনস্ট্যান্ট। আমরা রবি মাঝখানে সিজন নাই, ক্রপ সিজন নাই। রবি সিজন আমাদের দিন ধরতে হবে। রবি সিজনে আমাদের ইরিগেশনও দরকার আছে। ইরিগেশনের জন্য ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে 35 ক্রোর রিলিজ করা হয়েছে ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট। তো আমি আশা করছি আমাদের যে ডেপুটি ডাইরেক্টররা আছেন বিভিন্ন ডিস্ট্রিক্টে তাদের আমরা রিকোয়েস্ট করবো জয়েন্ট ডাইরেক্টর যাতে আমরা যেখানে যেখানে ইরিগেশনের দরকার এটা আমরা রিপেয়ার যেখানে দরকার রিপেয়ার করবো। আর যদি কোনো নতুন সোর্সও দিতে হয় তাহলে চেষ্টা করতে হবে। আপনারা কি ওই দপ্তরগুলোর সঙ্গে কোনো সমন্বয় সাধনের কোনো বক্তব্য? সমন্বয় তো এটাই আমাদের এই ইরিগেশনের জন্য বিশেষভাবে এটা দেওয়া হয়েছে যাতে আমরা নেক্সট ক্রপ সিজন রিপেয়ার করার জন্য যা যা দরকার উইল গিভ দ্য লিস্ট। আমাদের যে ফার্মার্সের লিস্ট আছে এফেক্টেড ফার্মার্সের যেখানে ইরিগেশনের দরকার এই লিস্ট আমরা দিয়ে দেবো ইন অ্যাডভান্স। আর যেসব জমিগুলো ক্ষতি নিচ্ছে এই জমিগুলো রাখার আগের মতো কৃষি উর্বর করা লাগে বা কৃষিকাজের লেগে উপযুক্ত করা লাগে হয়তো এটাতে এক ধরনের টেকনোলজি আছে যেটাতে খুব বেশি কিছু করার দরকার নাই। মাটি যেটা টার্ন আপ না করলে হয় এখানে যেমন ডোলোমাইট, রক ফসফেট এবং আর্বান ওয়েস্ট যদি দেওয়া হয় সায়েন্টিস্টরা বলে না। তো এটা দিলে 3 মাস রাখলে পরে মানে এটা চাষ করার উপযুক্ত হয়। তো এরকম রাখতে বুঝে বলে এটা শুধু নরম মাটি, এটা তো উর্বর। নমস্কার, কে বলছেন? এবং কৃষক কল্যাণ দপ্তরকে হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। দেখুন, আসলে আমি অনেকদিনই বলেছি যে প্রশাসনের এখন শীর্ষ কর্তাদের অভিজ্ঞতা কম। কোথায় কি করতে হবে, কি কাকে সাহায্য কত করতে হবে এই ধরনের আইডিয়া ওদের কম, যেই কারণে এরকম সিদ্ধান্ত। কৃষক অনেকেই বলেন শিক্ষক সমাজের মেরুদণ্ড। আমি আরেকটা ভাষায় বলবো যে কৃষকও সমাজের মেরুদণ্ড। কৃষক ছাড়া দেশ বাঁচবে না। মানুষ লক্ষ টাকা বেতন পাইলেও ভাত জোগাড় করবে কৃষক, সবজি জোগাড় করবে কৃষক। এই কাজে কৃষকের ব্যাপারে এই সহযোগিতা এটা একটা অন্যায়ের মতো সিদ্ধান্ত। এটা লজ্জাস্কর ব্যাপার। অভিজ্ঞতা সম্পন্ন লোক নেই প্রশাসনে, এটাই আমার বক্তব্য। নমস্কার। আপনারা অনেকে কথা বলেছেন, হয়তো অনেকের কাছে কথাগুলো পৌঁছে যাবে। আমরা আরো একবার বিশ্বাস করি রাজ্যের মুখ্যমন্ত্রী, কৃষি কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী অন্তত ডাবল ইঞ্জিনের সরকারের প্রচারের পাশাপাশি তাদের
জন্য বরাদ্দকৃত অর্থের টাকাটাও ডাবল করার সিদ্ধান্ত নেবেন। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।